ফয়দা করিয়া হগুরি আল্লাহ বাকে হাফিজ বানাইয়া হগুরি আলিম বানাইয়া তোমার মত করবো হোক সুবহানাল্লাহ। অতখান কিতাব লিখি আমার মাত বুঝছেন নি আপনারা? আপনারিকও বলছে না আমি বাফেই রাজা হসলাম আমার সুয়ার হাফিজ বানাইতাম, কিন্তু আমার খালোর বিভাগে বাউটাও হয়ে গেছে গিয়ে মনে করি না আমরা বাসায় হইয়া রাজা বুঝলাম বাউটা হয়ে গেছে। এখন যেন যাও বাউটা বনে গেছে গিয়া হাফিজ বন তো পারছে না। কিতা বল লেখিত না তুমি হও যেন যে সাইড হাসপাত কইছি অফনাইন করো আপনার এখানো খাম বেকার লইতো নাই আপনার ফুয়ার গড়টা গিয়া আল্লাহ বাকে আর ফুয়া ফয়দা করিয়া শিশু ফুয়া ফয়দা হইতে আমার কিতা হইব নাতি হইব না হই যাই আমার নাতি ফয়দা করিয়া নাতিরে হাফিজ বানাইয়া নাতিরে আলিম বানাইয়া আল্লাহ পাকে আমার মত করবো হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল আলিম হল সারা আলিম হল সারা আলিম হল হইলা গিয়া নবী হলর ওয়ারিস ইলমে নবুয়তের উত্তরাধিকারী। ভাই ডাক্তার বানাইতে পারবাই হুয়ারে, ইঞ্জিনিয়ার বানাইতে পারবাই, FRCS বানাইতে পারবাই, বড় বড় ডিগ্রিদারি বানাইতে পারবাই, বড় বড় কন্ট্রাক্টারি বানাইতে পারবাই, বড় বড় মাল আলওয়ালা বানাইতে পারবাই, কিন্তু হাসরের মাঠো হাফিজ সাহেব যাইন এই সুপারিশ করিয়া দুজখ লইয়া মানে দুজখী মানুষের জন্নত লইয়া যাইবা, আলিম সাহেব যাইন এই দুজখী মানুষের সুপারিশ করিয়া জন্নত লইয়া যাইবা। ইঞ্জিনিয়ার সাহেবের কিন্তু সুপারিশ খামাইতো নাই, আর ডক্টর সাহেবের খামাইতো নাই, FRCS সাহেবের খামাইতো নাই, মাস্টার সাহেবের খামাইতো নাই, কন্ট্রাক্টর সাহেবের খামাইতো নাই, ফেরর কোনো খামা লাগতো নাই। মাত বুঝা গেছে নি? মাত কইছি আল্লাহ পাকের ওয়াদা ইকান নাই। ইটা হইল কি সারা দুনিয়ার ডিগ্রি দুনিয়ার ইজ্জত ইয়াফতা হইলাই আমি ডাক্তার বনি গেলাম গিয়া দুনিয়ার ইজ্জত পাইলাম, আমি FRCS বনি গেলাম গিয়া দুনিয়ার ইজ্জত পাইলাম, আমি ইঞ্জিনিয়ার বনি গেলাম গিয়া আমি দুনিয়ার ইজ্জত পাইলাম। ওইলে আখিরাতের ইজ্জত পাইতে হইলে আলিম বনা লাগবো, হাফিজ বনা লাগবো। কইলা হাসরের মাঠো নবী হলে সুপারিশ করবা, সাহাবায়ে কেরাম হলে সুপারিশ করবা, শহীদ হলে কইছেন কিতাব বলে আসছেন শহীদ হলে সুপারিশ করবা, আর নবীজির উম্মতর আলিম এবং হাফিজ হলে সুপারিশ করবা হোক সুবহানাল্লাহ। আমরা এটার ইজ্জত দিবনি না দিতাম না কইছেন? আমরা একবার হাত তোলা মারি আনছি ইনশাআল্লাহ আল্লাহ পাকে যতদিন হায়াত রাখে আমরা এটার ইজ্জত দিব, আল্লাহ পাকে তৌফিক দেব। আমার দুস্থ হলার বুজুর্গ হল আব হইতাম সৈয়ার দুনিয়ার জিন্দগি এলোমেলোভাবে খাটাইলে খামাইতো নাই, জিন্দগি যাইতে আছে। আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে এলোমেলোভাবে জিন্দগি খাটাইলে খামাইতো নাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এক সময় হাজির হই যাইবা গিয়া কোন সময় খার আইব ই কথা হইতাম পারতাম নাই, কোন সময় হাজির হই যাইবা গিয়া নবীজি ফরমাইতরা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মানুষের সামনে হাজির হইয়া কইবা আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ কুম ফাখরুজ মিন দারিকাল্লাতি গাররাবতাহা ওয়া ইলা দারিকাল্লাতি আমারতাহা। নবীজি ফরমাইতরা ফেরেশতা আজরাইল আলাইহিস সালামে কিছু মানুষের জান নেবা দিয়া সালাম জানাইবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল মুমিনের কর্তব্য হইল গিয়া ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সালাম পাইতো জবাব দিত, জবাব দিতে পারবা তান জান বারইব বড় আসানে বড় সহজভাবে বারইব কেউ টেরু ফাইতা নাই, খালি কলিমা ফড়িয়া এন ইন্তেকাল হই যাইব গিয়া। আমার দুস্থ হলার বুজুর্গ হল নতুবা গীতা বলে খিজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের সামনে হাজির হইবা তখন মানুষের জান যাইব, ফনে মাথার তালুত যাইব, ফনে ফাওর আঙ্গুলো যাইব, ফনে ডাইন হাতের আঙ্গুলো যাইব, ফনে বাউ হাতের আঙ্গুলো যাইব, ওলা জানে খালি চটকি করব কোন ভাই বারইতো কোন ভাই চুকাইয়া ঠিকানা ভাইতো নাই। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনারা বুঝক কোয়া ও ভাই যাইতে সময় যদি এক মানুষে আপনার দুশ্মন এককে যদি আপনার হয় আসসালামু আলাইকুম তা ওইলে কিতা বুঝা গেল তার তাকি বালা ব্যবহার পাওয়া যাইব, ওলা নাই হতা বালা ব্যবহার পাওয়া যাইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কইরা মানুষরে গিয়া জান নেতা নেবা চাইছেন, এই জান নেনার বেটার গেছটা গিয়া প্রত্যেকের সামনে অনিবার্য কোনো সন্দেহ নাই আজরাইল আলাইহিস সালাম হাজির ওইবানি না ওইটা হই যায় হাজির ওইবা। যদিও আমরা এখন আজরাইল খরবু দেখছি না, কিন্তু জানিয়া রাখো কয়েকজনেরও মৌত ওইতো না দেখিয়া সারাই দেখবাই। কিন্তু দেখবাই তুমি যদি বদ আমলওয়ালা হও, তুমি যদি বেনমাজি হও, তুমি যদি বেরোজাদার হও, তুমি ইসলাম থেকে দূরে থাকো, তো জানিয়ে রাখো ফেরেশতা আজরাইল আলাইহিস সালামে তোমার আগে হলা কঠোর বর্তাও করবা, এনর চেহারা দেখিয়া হারলে তোমার ফুস ওলা উড়িব আর ফিরিয়া ঠিকানা হইতে নাই। দুস্থ হলার বুজুর্গ হল আম হইতাম সৈয়ার যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামরে কিছু মানুষের
কিতা করবা সালাম দিবা সালাম দিবা নবী যে হদিসে মুহাদ্দিসিনে কেরাম হলে হদিসের ব্যাখ্যার মধ্যে লেখরা মুমিনের কর্তব্যই লগিয়া মুমিনের দায়িত্বই লগিয়া যে হে কিতা করতো যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম পাইতো আয় আল্লাহ কত মানুষে দুনিয়ার জমিনে আমারে সালাম দিলা আমি কোনো হলে বিজ্ঞানের মধ্যে সন্তুষ্ট নাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইবার যুগ আমারে বানাই দে দাও আমরা আল্লাহর কাছে খুঁজিতাম ফারমুন না ভাবতাম না হজ্জানি খুঁজিতাম ফারমুন না ভাবতাম নাই আমরা চূড়া চেষ্টা লাগাই আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে এই নবীজি এই হদিসে সামনে আনিয়া খোঁজরা যে মুমিনের কর্তব্য হইল গিয়া এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামদের সামনে রাখিয়া কিতা করতো এই সালাম পাইতো আজরাইলের সালাম পাইলে দান বাড়াইব কিলা সহলভাবে আসানভাবে আমার দুস্থ হলার বুজুর্গ হল সময় হমিজার গিয়া মাত আটাইলে মাত মাতিলে যে শারীর মাথা যাইব দুস্থ হলার বুজুর্গ হল আব হইতাম সইয়ার চূড়া একটা ট্যাবলেট আপনারা দেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা দেখো গা আমরা যখন রাত ঘুমানিত যাই সারা মানুষ ঘুমাই নানি হয়ে যাই সবে ঘুমাই এখন ঘুমানিত যাই মসজিদও আমরা শিকাইয়া দিছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া শিকাইছনি না হয়ে যাই হাবুর জানা আছে বলে খজনের 12 শ্লোক খজনের মুখে যে 12 শ্লোক খাই ঘুমাই আইসলে খজনের 12 শ্লোক আচ্ছা মজলিস টুকার হলে 5 জন টুকানি বার করা মুশকিল হল মাতলে নাই হই যা আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা এটা আমলের মধ্যে নাই যার কারণে কইতাম সায়া যে ফরিস্তা আমরা আমল করতাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া হইয়া ঘুমাইলে কি ফায়দা হইব কি লাভ হইব নবীজি ফরমাইতরা এক মানুষের এই দোয়া পড়িয়া ফুটে যদি খাইল হাসরের মাঠও ভাইব তার নামায়া আমল শারীরিক বন্ধায় ইবাদত বন্দেগী করছে হোক সুবহানাল্লাহ দ্বিতীয়ত হইতাম সৈয়ার আল্লাহ রসুলে ফরমাইতরা একদিন নবী সাহাবায়ে কেরাম হল জন্মিস হই সারারে উঠিয়া হইলা মানিস্তাতা ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা তোমাদান মধ্য তাকিয়া খরগে ফারবায় কুরআনে করিমর 3 ভাগর 1 ভাগ প্রত্যেক রাত্রে পড়িয়া ঘুমাইতায় বুঝছো নি কিতা কইছি প্রত্যেক রাত কুরআনে করিমর 3 ভাগর 1 ভাগ 3 ভাগর 1 ভাগ কত হান 10 পারা 10 পারা নাই 30 পারা যখন কুরআন ছিল 3 ভাগর 1 ভাগ 10 পারা হইল না তো নবীজি ফরমাইলা যে তোমাদান মধ্য তাকিয়া খরগে প্রত্যেক রাত 3 ভাগর 1 ভাগ কুরআন শরীফ পড়িয়া ঘুমাইতায় ফারবায় আল্লাহর সাহাবায়ে কেরাম হলে শুনিয়া কইলা আইয়ুনা ইয়াস্তাতি ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহ রসুল খার পক্ষে সম্ভব প্রত্যেক রাত 3 ভাগর 1 ভাগ অর্থাৎ 10 পারা কুরআন শরীফ পড়িয়া ঘুমাইতো নবীজি ফরমাইলা কইরা সূরাতুল ইখলাস লা তাদিলু সুলুসাল কুরআন সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ একবার যদি পড়ো রাত ঘুমাইবার সময় যে 3 ভাগর 1 ভাগর সওয়াব নামায় আমল আল্লাহ পাকে লাগি দিবা হোক সুবহানাল্লাহ পড়বনি আমরা সারাই জি পড়বনি রাত ঘুমাইবার সময় কিতা করিতাম কুল হুয়াল্লাহ শরীফ একবার পড়িয়া ঘুমাইতাম একবার পড়িলে আমার মানুষের সবক থোয়া দিয়া দেয় না হইতরা অন্তত একবার পড়িলে 3 ভাগর 1 ভাগ কুরআন শরীফের সওয়াব তোমার নামায় আমলের মধ্যে লেখা হইব অত সূরা ইখলাস সারা জানা আছে নানি কুল হুয়াল্লাহ শরীফ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা এমন এক সূরা এই সূরার মাহিত্য কিতা মর্যাদা কিতা মতলব কিতা থোড়া হইয়ার দুস্থ হলার বুজুর্গ হল এহুদি আইয়া নবীজিরে জিগাইল ও আল্লাহর রসুল তোমার এখন জিগাইতাম তুমি তোমার আল্লাহর বংশ পরিচয়টা দেও তুমি তোমার খালি আল্লাহ আল্লাহ একজন আসইন এনর তোরা বংশ পরিচয়টা তোরা আমারে দেও চাইন হাবুর তো আমরা বংশ পরিচয় আছে নানি আমি অমুকর ফুয়া অমুকর নাতি অমুকর ওলা আমরা একটা সিলসিলা আছে নানি যে তোমার আল্লাহর পরিচয় বংশ পরিচয় দেও যখন আইয়া এহুদি আইয়া নবীজিরে প্রশ্ন করলো তখন নবীজি আসমান মুখে চাইলা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হই গেলা গিয়া নবীজি আইয়া কইলা আয় নবী তুমি তারে জানাই দাও কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহর বংশ টংশ খেও নাই এই একলা এন বংশ টংশ কোনটা নাই এই একদম একা এই একত্বশীল আল্লাহুস সামাদ তাইন খেওরর মুকাফেক কি নাই তাইন খেওরর মুকাফেক কি নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাইন খেওরর ঘর থেকে জন্মগ্রহণ করছেন না আর স্থান থেকে খেও জন্মগ্রহণ করে না আমার দুস্থ হলার বুজুর্গ হল আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তান সমকক্ষ খেও নাই বুঝা গেছে নিমান তান সমকক্ষ খেও নাই ও বংশ পরিচয় আল্লাহ পাকে জানাই দিলা আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে কইরা যাই কুলহু আল্লাহ শরীফ সব সময় পড়িবা শুভ সব সময় পড়িবা কিতাবের মধ্যে লেখিতরা ইগে তো আমারে দেখছে না এর বাদেও আমারে সমাদ হইছে ইগে আমারে দেখছে না এর বাদে লাম ইয়ালিদ হইছে এর বাদে ইগে আমারে দেখছে না ওয়ালাম ইউলাদ হইছে ইগে আমারে দেখছে না আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হইছে অতএব আল্লাহ পাকে কইরা আমলে খালিস রূপে ইগুর মত দিয়া দিবা হোক সুবহানাল্লাহ আমরা পড়িব তো কুলহু আল্লাহ শরীফ আমার দুস্থ হলার বুজুর্গ হল কিতাব লেখিতরা প্রত্যেক ওয়াক্তের নামাজের বাদে একবার পড়িবাই আরো হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান কারা সূরাতাল ইখলাসি আশারা মাররাতিন কইতরা লাইন পড়িবা সূরা ইখলাস 10 বার খবর হইছি 10 বার মান কারা সূরাতাল ইখলাসি আশারা মাররাতিন লাইন পড়িবা সূরা ইখলাস 10 বার কইতরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই জান্নাত আল্লাহ পাকে তোমার এক ঘর বানাই দিব নবীজি ফরমাইতরা যাই 20 বার পড়িবা 2 ঘর বনবো 30 বার পড়িবা 3 ঘর বনবো 40 বার পড়িবা 4 ঘর বনবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস আবুয়াত আসলা হযরত ওমরে উঠিয়া কইলা ইজান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ তাহলে যদি আল্লাহ রাসূল মাত ইলা হয় তাহলে আমি ফারার ঘর বানাইমু অর্থাৎ ফারার সূরা ইখলাস পড়িমু আর ফারার ঘর জান্নাত বানাইমু আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে দুনিয়ার জমিনও যে আমল করবাই প্রত্যেকটা আমল এই আমলের সওয়াব এই আমল তোমার আমল দ্বারা আল্লাহ পাকে হইবা তুমি ও আমল হসলাই ও তাহাজ্জুদ ফরিসলাই যার কারণে আমি ও বাড়ি বানাই দিছি ও আমল হসলাই তোমার লাগি ও হুর তৈয়ার করছি ও আমল হসলাই যে আমলের কারণে হুরর আতর মধ্যে ছুরি ফরাইয়া দিছি ও আমল হসলাই যে আমলের কারণে হুলোর কারোর মধ্যে আমি রং লাগাইয়া দিছি আমার দুস্থ করার বুজুর্গ হল দুনিয়ার জমিনে যতটা আমল হইব প্রত্যেকটা আমলের বিনিময় দেখ নাইন ইক নাইন লেখা পাইবা যে অমুক দিন ও খাম কষলাম হক নাইন তোর বিনিময় হক নাইন পাইলাম হক নাইন তোর বিনিময় হক নাইন পাইলাম আমার দুস্থ করার বুজুর্গ হল যার কারণে আমরা থোড়া দ্বারস্থ ওই থোড়া বুঝি ইসলাম বুঝি হকিকত বুঝি আমার দুস্থ করার বুজুর্গ হল আর শেষ মাত এখন মাতিতাম কইয়ার যত ফজিলতর মাথা বয় যত জাত ফজিলতর মাথা বয় এখান আছে নানি কোন যেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়াজো গেলে বেজান আপনারা শুনুন যার শেষ কলিমা হই যাইব কি লা ইলাহা ইল্লাল্লাহ এই জান্নাত যাইবা গিয়া আমার দুস্থ হলার বুজুর্গ হল মাত ঠিক আছে জান্নাত যাইবাই কিন্তু জান্নাত যাইবাই যদি তোমার গীতা থাকে তোমার নামাজ ঠিক থাকে তোমার রোজা ঠিক থাকে আল্লাহর হুকুম যেখানে নাও না যদি তোমার লগে ঠিক থাকে তাও হইলে তুমি জান্নাত যাইতে পারবাই আর নতুবা আমার নামাজও নাই আর রোজাও নাই আর খুনতাও নাই আমি তো বহুত মানুষ আসেন নানি শুক্রবার কোন নামাজি বাকি অক্তর খবর নাই ইলা আসেন নি না আসেন না বহুত মানুষ আমরার কুয়াবাত্তি যাইলে আসেন ঈদর নামাজি ঈদর দিন দেখবাই পাল্লা পাঞ্জাবি লাগাইছে সাদা পকা পাঞ্জাবি লাগাইছে আর মুসল্লা এখন আরো 600 টাকা দিয়া দামি এখন চাইয়া আনছে আর খান দো ফেলাইয়া আর বেটাগিরি আটা দের ঈদর নামাজও তার ঈদর দিনকুর হজরও হয়েছে না ঈদর দিনকুর হজর হয়ে ইলা আসেন নি না আসেন না হন যায় আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে হইতাম ভাইয়ার যত ফজিলতর কথা হওয়া হয় এই সমস্ত ফজিলতর কথাই নাই সারা যার নমাজও পাবন জমাতও পাবন দুস্থ হলার বুজুর্গ হল ওগুলো এই ফজিলত চাইবা আর নতুবা জ্ঞান ফাইতা নাই এখান কথা হইতাম সাইয়ার শেষ মুহূর্তে এক মাতিয়া কথার শেষ করি লাইমু কইতরা এক আলিম তবলিগ জমাত আইনি না আইনাই যাবাই তবলিগ জমাত মায়ের আমরা লাগাল হয়েছিলাম এই বহুত বড় আলিম তার বাড়ি হইল গিয়া ফিলিস্তিন যেখান লইয়া মাইল চলেন না ওখান যেখান লইয়া মাইল চলের ওখান তাকিয়া এই পূব দক্ষিণ কুনাউড়ি 17 কিলোমিটার দূরে শহরে বাবিল শহরের মধ্যে বাবিল এক শহরের নাম বাবিল এখন আপনারা আর আম মানুষে বাবিল শুনতাই নাই আলিমকলোর জানা আছে কারণ হইল গিয়া শহরে বাবিল কিয়ামতের দিন দজ্জাল বারইব এইখান সারা জানা আছে আম মানুষেরও জানা আছে না দজ্জাল আইব এর সময় তে এই দজ্জাল বারইব আর সারা দুনিয়া সয়ের করিয়া সারা দুনিয়া চলাইয়া শহরে বাবিল গিয়া খাটা খাইব শহরে বাবিল গিয়া
খাটা খাইব ওটার লাগি বাবিল শহরের নাম আলী মখলর মুখস্থ আছে আমার মুস্তফলার বুজুর্গ হল আব হইতাম সৈয়ার যেই শহরে বাবিল গিয়া তাই হইতরা যে আমি হয়তো হায়াতে কুলাইতো নাই কিন্তু আমার বংশ সন্তানের হেও হয়তো কিতা করবা এই আমার যেহেতু আল্লাহবাগে শহরে বাবিলো আমার জন্ম দিছেন অতএব আমার বংশ সন্তানের মানুষে দাজ্জাল খাতল হরতা পারেন কেন খুশিতে হইছেন তাই মূল মকসুদ হইতা হন যে আমি একদিন বাড়িতে গেছি খালি জমাতে তবলিগত হই সব সময় বাড়িতে গেছি বাড়ির দ্বারা এহুদি পণ্ডিত এহুদি আলিম এই এহুদিয়ে একদিন আইয়া আমারে আইয়া সালাম জানাইল আর সালাম জানাইয়া হইল ওলা সাহেব বহুত দিন থেকে আপনারে ভাইয়ান না এখান কথা জিগাইতাম আপনার আর জুমার নমাজর মুসল্লি আর ফজরের নমাজর মুসল্লিয়ে কেমন বেশ কম হরকা জিকার এহুদিয়ে জিকার যে মুসলমান নাই হগে জিকার ও তাইন হইলা তুমি ইদাদি কিতা করতাম তুমি মুসলমানের দিয়ে খবর দিয়া তুমি কিতা করতাম এটা হইব না আমরা স্বাভাবিক তাই হইলা ও বেটা উঠে হইল খাজু লইয়া জি না তোরা একটা তত্ত্ব লইবার আমার তোরা একটা খাম আছে ও হইয়া উঠিয়া হইল বলে কিতা তত্ত্ব আপনার খাম ও তাই উঠিয়া জবাব দিলা তারে যে জুমার নমাজর মুসল্লির তুলনায় ফজরের নমাজর মুসল্লি বড় নগণ্য মানে সামান্য ফজরের তো সামান্যতা হইন নানি আর জুমার দিন তো মসজিদ বড়ি যায় গিয়া ও বেটা হইছে যেমতে আমি শুনছে ফর ইজান নাহনুফিল আমন চিল্লাইয়া উঠিছে ও ঠাইন হইলা ইকান হইলাই কিতার লাগে ইকান আরবি শব্দ আমি বুঝাইয়া দেই ইজান মানি এখন নাহনু মানি আমরা আর আমন মানি নিরাপদ আমরা এখনো নিরাপদ বেটা হলে কিতা কর আমরা এখনো নিরাপদ অর্থাৎ আমরা এহুদি জাতি এখনো নিরাপদ অর্থাৎ বুঝাইছে হতা যে দুনিয়ার বাকি সব জাতি এখনো নিরাপদে আসেন আমরা সাইয়ান নানি এহুদি হল তা ধ্বংস হোক ওটা হই আমরা কোনো সময় থাবাক বরবাদ হোক আমরা হাজার দোয়া করিয়ার কিন্তু ইকান ওর না বরং তো মাইল আমরা খাইয়ার ওলা নাইনি মাইল আমরা খাইয়ার ও কিতাবের মধ্যে লেখিতা বেটা পর তওরাত কিতাবের মধ্যে লেখা আছে যে যখন মুসলমান হল ফজরের জুমার নামাজটা গিয়া ফজরের নামাজের মুসল্লি বাড়ি যাইবা গিয়া তখন বাড়ি যাইবা গিয়া মুসলমানের যে মুহূর্তে যেখান দোয়া করবা সাধারণ মুসলমানের জবান থেকে যেখান বাড়িব আল্লাহ পাকে ওখানে কবুল করবা হোকা সুবহান আল্লাহ আজ আমরা সারা বাড়িতে যার আইজ উঠি আইজ গেলাম গিয়ে আমি গেলাম আমার বাড়ি মনে করি দেবো আমি গেলাম গিয়া লালাত আমি গেলাম গিয়ে খাটি সরাত আমি হন জোয়ার হরিলাম আসর হরিলাম হজরত তো বাড়িতে আসিনি না আসি না হয়ে যায় হজরত তো সারা বাড়িতে আসি কিন্তু হজরের নামাজও ইমামে একামত দিয়া ঠাই একলা যাইতা লগে মুক্ত দিয়া জন নাই ইলা অন্যান্য হয়ে যায় আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে এলুমাবের জিন্দিগি খামাইতো নাই আমরা সারা ফজরের নামাজের পাবন হয়ে যাই আল্লাহ রসুলের ফরমাইনা মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যাইন ফজরের নামাজ পড়ি লইলা এই আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেলা গিয়া হোক সুবহানাল্লাহ আর যাইন ফজরের নামাজ পড়িলা না এই আল্লাহর জিম্মাদারি এই জিম্মাদারির ভিত্তি হামাইলা না হইতা এই শয়তানের এনর জিম্মাদার শয়তান বনি গেল গিয়া আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে আমি আপনার সামনে যৎসামান্য আলোচনা করলাম আমার খোদার থেকে যদি কোনো বেয়াদবি হয় আপনারা দয়া করে মাফ করে দিবা আর আল্লাহ পাকে আমরা যেখানে শুনলাম আমল করার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজানের সময় গেছে কি আপনারা মসজিদে থাকবা এর বাদে বাকায়দা জেলা খান